শীতকালের এই ঠান্ডায় কিছু চটপটা খেতে ইচ্ছে করছে, তাহলে নিয়ে নিন 4টে থেকে 5টা ডিম আর একটা প্যানের মধ্যে জল গরম করে দিয়ে দিন অল্প একটু নুন, আর তারপরেই এই ডিমগুলোকে সেদ্ধ করার জন্য এই জলের মধ্যে রেখে দিন। পরিবারের সদস্য অনুযায়ী ডিম নেবেন, নয়তো কিন্তু সত্যি করে বলছি কম পড়বেই পড়বে। তো আমি এখানে হিসাব করেই নিয়েছি, এবার ঠান্ডা জলে রেখে দিচ্ছি। আর ততক্ষণে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটাকে সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাকেও সুন্দর একটু মোটা মোটা করেই কেটে নেব, না পাতলা না মোটা, একটু খোসাগুলোকে ছাড়িয়ে নেব, তাহলে খেতে আরো বেশি ভালো হবে। এবার ডিমটা ঠান্ডা হয়ে গেলে এটাকে সুন্দর করে খোসাগুলোকে ছাড়িয়ে নিন। ডিমগুলোকে 4 ফালা করে নিন, আর ফালা করে নিয়ে তার মধ্যে দিয়ে দিন নুন আর তার সাথে একটু মরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটু সাইডে রেখে দিন। এবার একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর তার সাথে পরিমাণ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, একটু চিলি সস দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে একটা ব্যাটার গুলে নিন। আর ব্যাটারটা অবশ্যই কিন্তু একটা থিক কনসিস্টেন্সি হবে, মানে একটু গাঢ় হবে আর কি, মোটা ধরনের গাঢ় ধরনের একটা ব্যাটার হবে, যেটার মধ্যে পকোড়া ভাজা হবে আর কি ডিমের। তো তারপরে এই কাটা ডিমগুলো এর মধ্যে দিন, ডুবন, আর এটাকে একটা তেলে ভেজে নিন। তেলটা অবশ্যই গরম হতে হবে, আর তারপরে এগুলোকে আস্তে আস্তে করে দিয়ে এরকম করে উল্টে পাল্টে ভেজে নেবেন। চাইলে আপনি ডুবো তেলেও ভাজতে পারেন, তবে আমি এই তেলটাকে আবার ইউজ করব, যার জন্য আমি পরিমাণ মতন তেল ইউজ করেছি এখানে। তো এই তেলটাই আমি নিয়ে নিচ্ছি একটা বড় কড়াইতে, তার মধ্যে রসুন কুচি দিয়ে হালকা করে নাড়া চেড়ে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে, আবার একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে, পেঁয়াজটাকে দিয়ে আবার নেড়ে চেড়ে নিয়ে ক্যাপসিকামটাকেও দিয়ে দিতে হবে। আর খুব বেশি ভাজা করবেন না, তাহলে কিন্তু একদম সগি হয়ে যাবে। এরপরে এর মধ্যে চিলি সস, সয়া সস আর টমেটো সসের একটা মিশ্রণ দিয়েছি, প্রত্যেকটাই 1 চামচ করে নিয়েছি, শুধু যেটা টমেটো সস সেটা 2 চামচ দিয়ে এর মধ্যে ভাজা ডিমটাকে দিয়ে দেবেন। এরপরে এরকম করে মিশিয়ে নিয়ে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ারের জল গুলে দিয়ে দেবেন। ব্যাস, মিশিয়ে টিশিয়ে সবকিছু যখন একসাথে মিশে যাবে, এটাকে গরম গরম রুটি, পরোটা বা যে কোনো, আপনার চাইলে এমনিও খেতে পারেন, খুবই চটপটা আর সুস্বাদু লাগে ডিমের এই